করছে হেরা হেরা জানে, যারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে হেরা জানে। অনেক কিছু হেরা করতে পারে। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। জিনা করতেছে কিন্তু আজকে কোনো বিচার নাই, এদিকে বিচার নাই জানুন। কারণ ওরা হচ্ছে গরিব, আগে শিক্ষক হয়েছে বড় লোক, টাকা এই টাকার বিনিময়ের কাছে বিক্রি হয়েছে। এই কারণে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান কাটাই মারা। কিন্তু মাঠে, স্কুল মাঠে প্রজেক্টর দিয়ে খেলা দেখি। 2টার দিকে আমরা প্রায় না 1:30টার দিকে খেলা দেখতেছি। পরে ওই এলাকার মানে আমাদের চাচারা মানে ওনারা 5-6 জন আটকে ওনারা প্রথমেই সমাধান করতে চাইছিল, পরে ওনারা পারে নাই। পরে আমাদেরকে ফোন দিচ্ছে, আমরা এই জায়গা থেকে আমরা 15-20 জন গেছি, আর অনেকেই গেছে। মানে আমরা ইয়াং বয়সী যারা খেলা দিই এখানে সবসময় মানে প্রত্যেক দিনই খেলা দেখি। ওই জায়গায় গিয়ে দিই এরকম একটা ঘটনা, ঠিক আছে। পরে গিয়ে দেখি স্কুলের স্যার, চাচারা বলতেছে স্কুলের স্যার। পরে আমরা মানে ইয়াতে গোপনে আমরা এটা ভিডিও করছি, ঠিক আছে। এটা ভিডিও করছি, এমনকি করছি, এমনকি আমরা সিকিউরিটি হয়েছি। আবার ওই মহিলা মানে যে মহিলা এই মানে অসামাজিক কার্যকলাপ করছে, উনি চ্যালেঞ্জ জানাইতেছে যে আমার রুমে কোনো পুরুষ নাই, ঠিক আছে। এরপরে ওনাদেরকে মানে বুঝায়া অনেক মানে রিকোয়েস্ট করে ওনার দরজাটা খোলা হয়েছে। পরে ওই যে বিউটি এমনকি ওই মহিলার স্বামী প্রবাসী জামাল মুন্সি। পরে উনি তো করছে। পরে আমরা ইয়াতে এক সাইডে যে দাঁড়ায় আছে, পরে ওই সাইডের যে ড্রেসিং টেবিলে আমরা ওনার মানে প্রতিচ্ছবিটা দেখছি। পরে আমরা সিকিউরিটি আরো পরে ওনারা বললাম, অনেক রিকোয়েস্ট করলাম। আমরা স্যার বলে সমর্থন করছি, যেহেতু স্কুলের স্যার আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করছি। স্যারের কোনো সময় বেদবি করছি না। এই ঘটনার পরেও আমরা স্যারেরকে কোনো কটূক্তি কথা বা তুই তুমকার এইসব কিছুই বলি নাই। ঘটনাটা হচ্ছে আমাদের এলাকা হচ্ছে দামলি, যে ঘটনা ঘটছে ওটা হচ্ছে আপনার আব্দুল মুন্সি বাড়ির ওই বাড়িতে আর কি, জামাল মুন্সি ওয়াইফ। উনি আমাদের দামলি স্কুলে উজ্জ্বল স্যার, উনি রাত্রে প্রাইভেট পড়াইতে গেছে 11টার দিকে, বিকালে গেছে, তখন আর আসে না, ওইখানে থেকে গেছে। তো 11টার দিকে মনে হয় তারা আটকাইছে। আটকানির পরে আমাদের কিছু পোলাপান আছে ওইখানে রুমের ভিতরে আটকাই দিছে। তারপর আমাদের এলাকার অনেক মানুষ আছে যে ওনারা পাহারায় আছে, পাহারা। তারপরে ওনারা দুজন অবিবাহিত, একজন অবিবাহিত হয়েছে অবিবাহিত স্যার, আর যে আছে মহিলা আছে উনি বিবাহিত। দুজন আমাদের এলাকার মানুষ দুজনের একসাথে ঘরে দেয়া মনে করেন যে তারা বাইরে ঘুরতেছে। তারপর ঘুরার পরে ওইখানে টাকার বিনিময় তারা সব করতেছে। সারা রাত্রে কি এখানে ছিলেন? আপনাদের দুজনের মধ্যে কি অনৈতিক সম্পর্ক ছিল না? আপনি যে বলতেছেন যে ভিডিও এডিটিং করছে, এটা আপনি কি চ্যালেঞ্জ করতে চান নাকি যে ভিডিওটা এডিটিং? সম্ভবত এডিটিং করে। তাহলে আপনি বলছেন যে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। ভিডিওটা ওনারা কালকে যেটা করছে এটা এডিটিং করছে। 40টা ভিডিও আছে না ভাই, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনাদের সম্পর্ক ছিল, অনৈতিক সম্পর্ক ছিল। ভিডিও যেটা আছে এটা এআই না, এটা সম্পূর্ণ ঘটনা সত্য। উনি তো স্বীকার করছে। উনি তো স্বীকার করলো যে আপনাদের সাথে একটা সম্পর্ক আছে, একটা অনৈতিক সম্পর্ক আছে। প্রতিশোধ নেওয়া লাগে আরিফ আজকে আমার এটা করছে, আমি আমার স্বামীর জানাইছি, আমার বাসুরে পুলারা জানাইছি, আমার বালারা জানাইছি। আমরা সবাই আমার কাছে আইসুন, সবাই আমার দেখতেছুন। যে লোকে মনে করেন আমার এই বদনাম বাড়ি করছে আর সারের বদনাম বাড়ি করছে, হে লোকের একবার খালি আমার সামনে আনুন, আমি হেরে শিখাই। আমার সকাল বেশ একটা চাক থেকে শিখাই ঘরে, তার একটা শীতক মানুষ, একটা শীতক আমরা তো ভিডিওটারে গুরুত্ব দিতে আসুন। তাহলে আমার মোবাইলে যে কেটে কেটে ফোন দিচ্ছে, কতবার ফোন দিচ্ছে, কতবার মনে করুন আমার ব্যবহার করা লাগে আমার চেষ্টা করছে। তাহলে হেরে আমার কেলে কি কারণে সন্ধ্যাবেলায় সার ভিতরে আমি কিন্তু জানি না, আমার বোনের বাসায় আসছিলাম, আমি উড়ান থেকে কাপড় আনতে আসছি, বাড়িতে কাপড় লাগতে আসছি, তখন সার
তখন কিন্তু আমি জানি আমার মেয়ে আর আরেকটা মেয়ে তো প্রাইভেট পড়তো হে পরে আমি তারে কইছি কিরে পারিয়া তুই ছিল। কালকে রাত্রে কি আপনি ছিলেন এখানে? হ্যাঁ, কালকে রাত্রে ছিলেন? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনাদের সম্পর্ক ছিল, অনৈতিক সম্পর্ক ছিল। কতদিন যাবত সম্পর্ক আপনাদের? ভিডিও যেটা আছে এটা এআই না, এটা সম্পূর্ণ ঘটনা সত্য। ভিডিওটা কি সত্য? উচ্চ বিদ্যালয়ে ধামলা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ উজ্জ্বল হোসেন। উজ্জ্বল হোসেন। বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁ এখানে কোথায় থাকেন? এখানে ধামলা এখানে পাশে থাকে। কতদিন যাবত শিক্ষক এখানে? এখানে প্রায় 10 মাস। আপনি পুরো শিক্ষক জাতিকে কি মেসেজ দিতে চান? আপনি কত নিবন্ধনে আছেন? কততম নিবন্ধনে? 18তম 18তম নিবন্ধনে। পুলিশ ধামলা উচ্চ বিদ্যালয়। আপনার নামটা জানেন কি বলছিলেন? মোহাম্মদ উজ্জ্বল হোসেন।